গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন। শীতেতে এমনিতে আমার অনেক শীত করে সিঁদুর পরতে খুব ভালো লাগে, আর আমার সিঁদুরের কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, আমার কোনটা আর তোমার কোনটা? এইটা গত বছর নাটক করেছিলাম না, সেই ফিতে আমি রেখে দিয়েছিলাম যে পরের বছর আবার লাগবে। আর আমার যে কোনো জিনিসই মানে যত্ন করে রাখি, অনেক দিন যায়। কিন্তু এই বছরে তো নতুন পড়তে হবে, তুমি পুরনোটা পড়ছে কেন? নতুন না, এটা নতুনই থাকে। এটা পরে কি আমি মাছ মাংস খেয়েছি না বিয়ে বাড়িতে গিয়েছি? এটা সেই পরে এসেছিলাম, আবার ঘরে রেখে দিয়েছিলাম, আজকে আবার করছি। ফুল দুব্ব বেলপাতা এগুলো নিয়ে এনেছি, রাস্তায় তোমার প্রসাদটা কিনে দেবে। আর এখন আমরা মমতা মামির বাড়ি যাবো, মমতাদের সাথে যাবো, তারপরে বাড়ি থেকে একবারে গঙ্গা করে যাবো। আমরা মামাদের বাড়িতে চলে এসেছি, এসে দেখি মামিরা সবাই আমার জন্য ওয়েট করছে। এরকম গাড়িতে বসে আছে। এখন আমরা মামিদের সাথে গঙ্গা স্নানে যাব। আজকের ব্লগটা একটু আলাদাই হতে চলেছে, তোমরা দেখতে পাবে আশেপাশে অনেক দূরদূরান্ত থেকে ভাই বোনেরা অনেকেই আসে এই রামনগর ঘাটে স্নান করতে এই শিব পুজোর দিনে। তোমরা কিন্তু পুরো ভিডিওটাই কোনো রকম স্কিপ না করে দেখবে, না দেখলেই অনেক মিস করবে। কি সুন্দর লাগছে। আমরা ছোট সময় যেতাম এরকম। আমি যখন ছোট ছিলাম, আমার বড় বড় দিদিরা মাসিরা ছিল পাশের বাড়ি, ওরা আমাদেরকে ওদের পেছনে সাইকেলের পেছনে করে নিয়ে যেত। তুমি গামছাটা কোথা থেকে নিয়েছো? ওদের গ্রাম থেকে। কেন আজকে বাজারে দেখতেই পাচ্ছি রোডের সাইডে কত গামছা, কত নিয়েছে? 50 টাকা। এই দেখো আমরা নিয়ে আসলাম, এই দেখো 80 টাকা জোড়া, 80 টাকা জোড়া রয়েছে ওদেরটা। আমার গামছাটা একটু কমাই হয়েছে। তুমি এখান থেকে নিতে পারতে, তুমি তো জানো পলাশিতে আসবে, আজকে স্নান করতে যাবে। ভাবলাম আমি যাবো, বাড়ি থেকে একবারে রেডি হয়ে যাবো, গামছা টামছা এইসব নিয়ে। ভালো হয়েছে এই জন্য। আর এই ফিতেটা আর সেটা রেখে দিয়েছিলাম, আমারটা হারিয়ে গেছে। তুমি নাও, ধরো। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, কেননা মামা মামির জন্য গামছা কিনছে, অঙ্কিতা সঙ্গীতার জন্য গামছা নিল দুটো। এটা তোমার নাও, দেখো আবার বদল করছে গামছা। দেখেছো অবস্থা, দেখেছো? এই জন্য বলেছিলাম যে ওদেরকে তুমি চেনো না, ওদের পছন্দ। নে নে ওদিকে দাও, ওদিকে দাও। আমি গঙ্গা স্নানে যতবার যাই আচ্ছা 40 টাকা ফেরত দেয়, দুটো মুন্ডা
যাবো সারা রাস্তা অনেক কষ্ট করে আসলাম। দেখো অনেকটা দূরে গাড়ি রাখা হয়েছে, তোমরা দেখতে পেয়েছো ওখানে গাড়ির কত ভিড়। আর আমি ওই গাড়ির থেকে নেমে আসতে পায়ে মানে রাস্তা হবে, রাস্তাটা বড় করেছে আর পায়ে মানে এত বড় বড় পাথর আমার পা মানে কেটে গেছে, এত যন্ত্রণা করেছে। আর দেখো এখানে অনেকটা এখন ভালো লাগছে, নদীর পাড়ে যত খোলামেলা আর এই দুগুলোর উপরে মানে অনেক আরাম পাচ্ছি। আর এখন আমি গঙ্গা স্নানে দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি। আমি বানাই খেলাম ঘোলা খাও নিবি ঘোলা খেয়ে
আমার যে কতটা আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে গঙ্গায় স্নান করে ভিজা শাড়ি পরেই পাশে ভোলানাথ বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে পেরেছি, যে অনেক ভিড়ের মধ্যে যে এটা কি আনন্দ আর যে কি মজা। বন্ধুরা, তোমরা কে কে শিব পুজো করেছো আর কে কে শিব পুজো করনি অবশ্যই কমেন্টে জানাবে। তার সাথে পলাশী রামনগর গঙ্গার ঘাটে কে কে এসেছো আর কে কে আসনি এটাও জানিও।